This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. গতকাল 2 তারিখ ডিসেম্বর আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টের যে ডেপুটি ডাইরেক্টর ওনার কাছে আমরা কৃষকরা গিয়েছিল, কিন্তু আমরা মাত্র 3 জন ওনার সাথে দেখা করছি। প্রায় আমরা 25-30 জন কৃষকরা গিয়েছিল। তবে আমরা ডিসিপ্লিনটা রক্ষা করার জন্য আমরা 3 জন ঢুকে কথাবার্তা বলছিল ওনার সাথে। তো লাস্ট অবধি উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে হেরমার নামে যেই সেক্টর অফিস সেন্ট্রাল হয়েছিল আমি ওইখানে দেওয়ার চেষ্টা করতেছি, আমি দেখবো এটা এই বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। আর যদি আমরা তার প্রতিশ্রুতিতে আমরা থেমে থাকবো না, আমরা আন্দোলন জারি থাকবো, শেষ অবধি আমরা দেখবো এটা। এখানে যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এখনো আমরা সব কৃষকদের নিয়ে আমরা আগামীকাল আমাদের মিটিং আছে, কৃষকদের নিয়ে আমরা মিটিং বসবো, আমরা কি করতে পারি এই বিষয় নিয়ে। হেরমাটা মানে কোন ব্লক এবং কোন ভিলেজ? ব্লক চরিলাম আরটি ব্লক, রংমালা এডিসি ভিলেজ। কতখানি গ্রামের নামটা হেরমা। আর বিশেষ করে এটা 2010-11-তে যে সেন্সন মানে যে সেন্সাস হয়েছিল যে কোন জায়গাতে বেশি কৃষি হয়, এটা বিএলডব্লিউর মাধ্যমে সেন্সাস হয়েছিল, কিন্তু সবচেয়ে বেশি দেখা গেছে এই হেরমা এলাকাতে কৃষক বেশিরভাগ। আর দ্বিতীয়টা 2 ফসলি জমিন 2 ফসল হয়। এটা কিন্তু অফিসে জমা আছে, আমার মনে হয় তারা যদি এটা দেখে রেকর্ডগুলো তারা বুঝতে পারবেন। আর সুতারমুড়া সাইডে সুতারমুড়া উত্তর অংশটা কিছুটা জমিন হয়, আর বাকি সবটি ড্রাই জমিন 1 ফসলি হয়। ওইখানে কোনো কৃষকরা এত শাক সবজিও করেন নাই, 2 ফসল জমিন করেন নেই। যেমন বংশীবাড়ি পুরাটাই তার ড্রাই, এখানে কোনো 2 ফসল হয়নি। তবে এখানে আমরা সবচেয়ে বেশি এই হেরমা, দারিয়াস্থল, রংমালা, রামনগর এই জায়গাতে বেশিরভাগ 2 ফসলি জমিন হয়। এরপরও এটা কি করে হেরমার নামে স্যাংশন সুতারমুড়া নিয়ে যায়? হেরমার নামে স্যাংশনটা কিভাবে তারা সুতারমুড়া নিছে এটা আমরা আদৌ জানি না। কেন এই ইয়াটা হইল, মানে সমস্যাটা হইল, তার জন্যই আমরা এটা চাই হেরমার যে অফিসটা হেরমাতেই হোক। যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব, আর আন্দোলন আমরা থেমে থাকবো না। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. গতকাল 2 তারিখ ডিসেম্বর আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টের যে ডেপুটি ডাইরেক্টর ওনার কাছে আমরা কৃষকরা গিয়েছিল, কিন্তু আমরা মাত্র 3 জন ওনার সাথে দেখা করছি। প্রায় আমরা 25-30 জন কৃষকরা গিয়েছিল। তবে আমরা ডিসিপ্লিনটা রক্ষা করার জন্য আমরা 3 জন ঢুকে কথাবার্তা বলছিল ওনার সাথে। তো লাস্ট অবধি উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে হেরমার নামে যেই সেক্টর অফিস সেন্ট্রাল হয়েছিল আমি ওইখানে দেওয়ার চেষ্টা করতেছি, আমি দেখবো এটা এই বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। আর যদি আমরা তার প্রতিশ্রুতিতে আমরা থেমে থাকবো না, আমরা আন্দোলন জারি থাকবো, শেষ অবধি আমরা দেখবো এটা। এখানে যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এখনো আমরা সব কৃষকদের নিয়ে আমরা আগামীকাল আমাদের মিটিং আছে, কৃষকদের নিয়ে আমরা মিটিং বসবো, আমরা কি করতে পারি এই বিষয় নিয়ে। হেরমাটা মানে কোন ব্লক এবং কোন ভিলেজ? ব্লক চরিলাম আরটি ব্লক, রংমালা এডিসি ভিলেজ। কতখানি গ্রামের নামটা হেরমা। আর বিশেষ করে এটা 2010-11-তে যে সেন্সন মানে যে সেন্সাস হয়েছিল যে কোন জায়গাতে বেশি কৃষি হয়, এটা বিএলডব্লিউর মাধ্যমে সেন্সাস হয়েছিল, কিন্তু সবচেয়ে বেশি দেখা গেছে এই হেরমা এলাকাতে কৃষক বেশিরভাগ। আর দ্বিতীয়টা 2 ফসলি জমিন 2 ফসল হয়। এটা কিন্তু অফিসে জমা আছে, আমার মনে হয় তারা যদি এটা দেখে রেকর্ডগুলো তারা বুঝতে পারবেন। আর সুতারমুড়া সাইডে সুতারমুড়া উত্তর অংশটা কিছুটা জমিন হয়, আর বাকি সবটি ড্রাই জমিন 1 ফসলি হয়। ওইখানে কোনো কৃষকরা এত শাক সবজিও করেন নাই, 2 ফসল জমিন করেন নেই। যেমন বংশীবাড়ি পুরাটাই তার ড্রাই, এখানে কোনো 2 ফসল হয়নি।
তবে এইখানে আমরা সবচেয়ে বেশি এই হেরমা, দারিয়াস্থল, রংমালা, রামনগর এই জায়গাতে বেশিরভাগ 2 ফসলি জমিন হয়। এরপরও এটা কি করে হেলমার নামে স্যাংশন হয়, সুতারমুড়া নিয়ে যায়? হেরমার নামে স্যাংশনটা কিভাবে তারা সুতারমুড়া নিছে এটা আমরা আদৌ জানি না। কেন এই ইয়াটা হইল, মানে সমস্যাটা হইল, তার জন্য আমরা এটা চাই হেরমার যে অফিসটা হেরমাতেই হোক, যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব।